আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি আলোচনা করব DSC-4 ইংলিশ অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটির DSC-4 এর আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আমরা কিন্তু আমাদের পেপারের প্রায় শেষ দিকে পৌঁছে গেছি। আজকে আমি শর্ট স্টোরিজ নিয়ে আলোচনা করব। দ্য শর্ট স্টোরিজ দ্য পার্লুয়েন্ট লেটার বাই এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো এর খুব বিখ্যাত একটি শর্ট স্টোরি দ্য পার্লুয়েন্ট লেটার নিয়ে আজকের ক্লাসে খুব সহজ করে ইন্ট্রোডাকশন ক্লাস তোমাদের করিয়ে দিতে চলেছি। যেমনভাবে অন্যান্য টপিকগুলোতেও তোমাদের কাছে খুব সহজ করে জটিল টপিকগুলোকেও প্রেজেন্ট করেছি, আজকেও আমরা ইন্ট্রোডিউস হয়ে নেব এই পার্লুয়েন্ট লেটার এই শর্ট স্টোরিটা সম্পর্কে। এডগার অ্যালান পো এই শর্ট স্টোরিতে কি বলতে চেয়েছেন সেই বিষয়ে এই অল্প আর কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাব পুরোটাই। তারপর আমরা কিন্তু স্টোরিটা পড়ার জন্য ফুললি প্রিপেয়ার হয়ে যাব। সুতরাং আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাস থেকেই আমরা এই পুরো স্টোরিটা পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। সেই জন্য বুঝতেই পারছো খুব মন দিয়ে আজকের ক্লাসটা করতে হবে। ফার্স্টে কি আলোচনা করব, যেমনভাবে অন্যান্য টপিকগুলোতেও সহজভাবে আলোচনা করে থাকি। প্রথমেই আলোচনা করব অ্যাবাউট দ্য রাইটার। আমরা এডগার অ্যালান পো সম্পর্কে আলোচনা করে নেব এই সেকশানে। খুব অল্প কথায়, যেটুকু না জানলে তোমাদের কোয়েশ্চেন লিখতে প্রবলেম হবে সেটুকুই বলবো। সেটুকু জানলেই তোমার জন্য কোয়েশ্চেন আনসার লেখার জন্য যথেষ্ট, ঠিক আছে? সুতরাং অলরেডি তোমাদের কাছে কিন্তু এই পয়েন্টসগুলো লেখা রয়েছে, এবং যারা তোমরা প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো, আজকে অনলাইন ক্লাস প্রথমবারের জন্য করছো, তারা জেনে রাখো এই চ্যানেলে প্রতিনিয়ত আমি ইংলিশ অনার্স রিলেটেড ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, এবং আমার অরিজিনাল অফলাইন ক্লাস যেটা রয়েছে সেটাকেই তুলে ভিডিও আকারে আমি কিন্তু তোমাদের জন্য আপলোড করে দিই, যাতে তোমাদের কিছুটা উপকার হয়। সেই জন্য পুরো ক্লাসটি খুব মন দিয়ে করো, তোমার অবশ্যই উপকার হবে। এবং ক্লাসটি করার পর যদি ভ্যালুয়েবল মনে হয় চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু নিজের সঞ্চয়ে চ্যানেলটিকে রেখে দিও। এবং এই ধরনের বিভিন্ন টপিক আমি পরেও আলোচনা করব, একদম সহজ করে দেবো ইংলিশ অনার্সকে তোমাদের কাছে। এটুকু তো কথা আমি আগেও দিয়েছি, এখনও বলছি, সহজ করে প্রেজেন্ট করব, কোনো জটিলতা রাখবো না। সমস্ত টপিক, সমস্ত কোয়েশ্চেন সব কিছু আলোচনা করব এই চ্যানেলে। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, যারা আমার স্টুডেন্ট, তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তোমাদের বন্ধুবান্ধবদেরও জানাতে কিন্তু ভুলো না, এবং একটি কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমার কেমন লাগছে, তাহলে আমি আরও কিছুটা উৎসাহিত হব তোমাদের জন্য আরও ইম্পর্ট্যান্ট ক্লাসেস করানোর জন্য, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন হয় অথবা অনলাইন বা অফলাইন ক্লাস আমার কাছে করতে চাও, স্পেশালি অনলাইন ক্লাস, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সমস্ত ধরনের হেল্প করার জন্য কিন্তু রেডি রয়েছি। সুতরাং আজকে তাহলে আলোচনা করে নিই আজকের ক্লাসটা, আর খুব অল্প একটু ইন্ট্রোডাকশন দেব, তারপর আমরা মেন সেকশনের দিকে যাব। পরবর্তী সেকশনে 2 নম্বর সেকশনে আমরা জানবো পাবলিকেশন হিস্ট্রি অফ দ্য পার্লুয়েন্ট লেটার বাই এডগার অ্যালান পো। পাবলিশড কবে হয়েছিল এই এডগার অ্যালান পো এর দ্য পার্লুয়েন্ট লেটার, তার পরবর্তী সেকশনেই আমরা জানবো ইম্পর্টেন্স অফ দ্য টাইম, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে সময় এডগার অ্যালান পো এই স্টোরিটা লিখেছিলেন তার গুরুত্ব কী ছিল, প্রভাব কী ছিল, সেটা সম্পর্কে আমরা জানবো। না হলে কিন্তু আমাদের এই ইন্ট্রোডাকশন ক্লাসটা কমপ্লিটই হবে না। তার পরবর্তীতে সবথেকে ইম্পর্টেন্ট সামারি অফ দ্য স্টোরি। এই সামারি অফ দ্য স্টোরিটা যদি খুব সহজ করে খুব সংক্ষেপে বলবো, কিন্তু এটা যদি তুমি বুঝে যেতে পারো, তার পরবর্তীতে কিন্তু স্টোরিটাও তোমার বুঝতে অনেক সুবিধা হবে। কারণ হঠাৎ করে যদি আমরা স্টোরিটা শুরু করি তাহলে কিন্তু প্রবলেম হবে। সেই জন্য বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই ইন্ট্রোডাকশন ক্লাসটা। তাহলে খুব মন দিয়ে করতে থাকো দিস ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা যাচ্ছি ফার্স্ট সেকশনের দিকে। আলোচনা করে নিচ্ছি এডগার অ্যালান পোর দ্য পার্লুয়েন্ট লেটার। অ্যাবাউট দ্য রাইটার সেকশনে আমরা এডগার অ্যালান পো সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা জানবো। দেখো, এডগার অ্যালান পো একজন প্রখ্যাত আমেরিকান লেখক, কবি এবং সমালোচক ছিলেন।
যিনি তার গথিক স্টোরি এবং তার কবিতার জন্য বিখ্যাত। তিনি 1809 সালে বেস্টনে জন্মগ্রহণ করেন এবং 1849 সালে মৃত্যুবরণ করেন। এডগার অ্যালান পোয়ের রচনাগুলি তাদের অন্ধকার এবং রহস্যময় থিম, চমৎকার কল্পনা শক্তি এবং মনস্তাত্ত্বিক গভীরতার জন্য বিখ্যাত। তার প্রধান কাজগুলির মধ্যে দ্য র্যাভেন, দ্য টেল টেল হার্ট, দ্য ফল অফ দ্য হাউস অফ উসার এবং দ্য মার্ডারার্স ইন দ্য রিউ মর্গিউ অন্তর্ভুক্ত রয়েছে এই গল্পগুলি। এডগার অ্যালান পোয়ের কাজগুলি আধুনিক সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি রহস্য এবং গোয়েন্দা সাহিত্যে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছিলেন। সুতরাং এটা ছিল শর্ট একটা অ্যাবাউট দ্য অথর। নেক্সট আমরা জানবো পাবলিকেশন হিস্ট্রি। এই পার্লামেন্ট লেটার কবে পাবলিশড হয়েছিল দেখে নাও। পার্লামেন্ট লেটার প্রথম প্রকাশিত হয়েছিল 1844 সালে। দ্য গিফট, এ ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার্স প্রেজেন্ট ফর 1845 নামক একটি বার্ষিকীতে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখা জরুরি। এটি এডগার অ্যালান পোয়ের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা গল্প এবং এটি তার গোয়েন্দা চরিত্র সি অগাস্টে ডুপ্লিনের তৃতীয় এবং শেষ গল্প। দ্য পার্লামেন্ট লেটার তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত এবং এটি আধুনিক গোয়েন্দা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গল্প হিসাবে আজও বিবেচিত হয়। নেক্সট সেকশনে আমরা অ্যাবাউট দ্য টাইম, সেই সময় সম্পর্কে যে সময় এডগার অ্যালান পো দ্য পার্লামেন্ট লেটার লিখেছিলেন সেটা সম্পর্কে জানব। তাহলে এডগার অ্যালান পো পার্লামেন্ট লেটার গল্পটি প্রেক্ষাপট যদি বলতে হয় সেটা 19th সেঞ্চুরির প্যারিসে অবস্থিত। এই সময়ের মধ্যে প্যারিস একটি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র ছিল এবং সমাজে বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা বিদ্যমানও ছিল। এডগার অ্যালান পো তার এই গল্পে সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছেন। গল্পটির মধ্যে উল্লেখিত স্থান এবং ঘটনাগুলি সেই সময়ের প্যারিসের জীবন এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে দেখায়। নেক্সট সেকশন আমরা জানবো সামারি সেকশন। সামারি সেকশনে খুব সহজে ছোট করে আমরা জেনে নেব এডগার অ্যালান পো সম্পর্কে এবং তার এই পার্লামেন্ট লেটারের সামারি সম্পর্কে। দেখো, দ্য পার্লামেন্ট লেটার গল্পটি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর সূক্ষ্ম ভাষা ও গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং পো এই গল্পে তার চরিত্রগুলির বুদ্ধিমত্তা এবং মানসিক অবস্থার একটি সূক্ষ্ম চিত্রায়নও করেছেন। গল্পটির শুরু হয়েছে একটি গোয়েন্দা গল্প হিসাবে যা সি অগাস্টে ডুপিন নামক একজন বুদ্ধিমান গোয়েন্দার কাহিনী নিয়ে লেখা। গল্পটি প্যারিসের পুলিশ গল্পটিতে দেখানো হয়েছে প্যারিসের পুলিশ প্রধান দ্বারা চুরি হওয়া একটি গুরুত্বপূর্ণ চিঠি উদ্ধারের প্রচেষ্টা নিয়ে। মানে সেই গুরুত্বপূর্ণ চিঠিটা চুরি হয়ে গেছে এবং পুলিশ প্রধান সেটিকে উদ্ধার করার একটি চেষ্টা করছে। গল্পের শুরুতে প্যারিসের পুলিশ প্রধান মি জি ডুপ্লিনের সাথে দেখা করেন এবং তাকে একটি গুরুত্বপূর্ণ চিঠি উদ্ধারে সহায়তা করার জন্য অনুরোধ করেন। চিঠিটি একজন প্রভাবশালী মহিলার কাছ থেকে চুরি করা হয়েছে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করা হয়েছে। মি জি অনেক চেষ্টা করেও চিঠিটি খুঁজে পাননি এবং ডুপিনের সাহায্য প্রার্থনা করেছেন।
ডুপিন গল্পের পরবর্তী অংশে যেটা দেখানো হয়েছে, ডুপিন তার বুদ্ধি এবং পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করে চিঠিটির সম্ভাব্য অবস্থান সম্পর্কে ধারণা করেন। তিনি বুঝতে পারেন যে চিঠিটি সাধারণ স্থানে লুকোনো থাকতে পারে, যা সহজেই চোখে পড়ে না। ডুপিনের চাতুর্য মিন্স বুদ্ধিমত্তার সাথে মিজের সাথে একমত হন এবং চিঠিটি বের করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন। পরবর্তী অংশে আমরা ডিসকভারি অফ দ্য লেটার দেখতে পাবো। ডুপিন তার পরিকল্পনা অনুযায়ী কাজ করেন এবং একটি কৌশলের মাধ্যমে চিঠিটির অবস্থান নির্ধারণ করেন। খুব ইন্টারেস্টিং স্টোরি, কিন্তু মানে তোমরা যদি পুরো স্টোরিটা পড়ো আরও বেশি ভালো লাগবে তোমাদের। আমি তোমাদের লাইন বাই লাইন নেক্সট ক্লাস থেকে পড়াবো। তিনি বুঝতে পারেন যে চিঠিটি একজন প্রভাবশালী ব্যক্তির বাড়িতে লুকানো রয়েছে এবং সেটি সাধারণ জিনিসপত্রের মধ্যে নিয়ে রাখা হয়েছে যাতে কেউ সন্দেহ না করে। ডুপিনের ক্লেভারনেসের সাথে চিঠিটি উদ্ধার করেন এবং মিজে এর হাতে তুলে দেন। শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দ্য পার্লুয়েন্ট লেটার একটি গোয়েন্দা গল্প যা সি অগস্টে ডুপিনের বুদ্ধি এবং পর্যবেক্ষণ ক্ষমতার প্রতিফলন। এডগার অ্যালেন পো এই গল্পে তার চরিত্রগুলির ক্লেভারনেস এবং মানসিক অবস্থার একটি সূক্ষ্ম চিত্রায়ন করেছেন। গল্পের প্রতিটি লাইনে রহস্য, উত্তেজনা এবং বুদ্ধির প্রতিফলন আমরা লক্ষ্য করতে পারি। এডগার অ্যালেন পোয়ের ভাষা এবং বিশ্লেষণ পাঠকদের মনের গভীরে স্পর্শ করে এবং তাদের মানব প্রকৃতি ও মনস্তাত্ত্বিক বাস্তবতা সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এই ছিল আমাদের দ্য পার্লুয়েন্ট লেটারের একটি সংক্ষিপ্ত সামারি, এবং প্রথম থেকেই তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে মোটামুটি যা যা ইম্পর্টেন্ট ছিল সেগুলো আলোচনা করলাম। আশা করি পুরো ক্লাসটা তোমরা এনজয় করেছো। খুব ভালো করে পড়ো। নেক্সট ক্লাস থেকে আমাদের শুরু হবে লাইন বাই লাইন পড়াশোনা।